দুজন। সকাল সকাল বল নিয়ে খেলা। এই বাবা, এই বাবা, সকালবেলায় বল নিয়ে কোন বাচ্চা খেলে? পড়াশোনা নেই? কিরে ডাম্বু, পড়াশোনা নেই? ছি ছি ছি, আজকে মোহরম, দিদিকে পেয়েছে ছুটির দিন। এদিকে আমার চা চাপিয়ে দিয়েছি, আর এইটাকে দেখো, যতক্ষণ আমি কিচেনে থাকবো ও কিন্তু এই আশেপাশেই থাকবে। এই এই, বল নেয় না, বল ছেড়ে দাও না, বল কামড়ায় না ডাম্বু। ছি ছি ছি। গুড বয়। এই যে ডাম্বুর খাবার হয়ে গেছে। এতে কার খাবার আছে? ডাম্বা, ডাম্বা কি খায়? ডাম্বু কি খায়? অনেক কষ্টে, নাহলে দিবি না, একদম খাবার দিবি না। বয়ে গেছে, খুব মুডি। একবার করেছে পড়েছে, কি বারবার করে করবে নাকি? ওই দেখ দুষ্টু, আমাকে এবার ডাকে হাত দিয়ে দিয়ে। এ বাবা, চিকেন, গাজর, কুমড়ো, লাউ, কত কি দিয়েছে রে ডাম্বু। কত কি খাবার আছে। কে খাবে এগুলো? ডাম্বু ডাম্বু খাবে না রে, গরম নেই। আহা, হিংলু, একটা হিংলু বসে আছে, সুন্দর করে মাখিয়ে দিয়েছে দিদি ভাই। আর ইনি মাথা ঘুরিয়ে বসলেন কেন হঠাৎ করে? ডাম্বু রাগ হয়েছে? কে খাবে এটা? কে খাবে? এই যে, কে খাবে? আর এর সাথে দেব আমরা এই যে ভেলভেট স্কিন অ্যান্ড কোটিং ওমেগা 369। এটা আমরা অনলাইন বুক করে নিয়েছিলাম, ভীষণ ভালো। এত সফট হয় না ডাম্বুর এই ফারগুলো, এত সফট হয়ে গেছে, একটু হার্ড হার্ড ছিল। তো তোমরা অনেকেই জানো হয়তো, বাদল ভান্ডারি বলে একজন আছেন ব্রিডার, খুব বড় সড়ো ব্রিডার আর কি, ওনার থেকেই আমরা এগুলো অনলাইনে শপিং করে নিয়েছি। ভীষণ ভালো, এটা খাইয়ে আমরা পার্থক্যটা বুঝতে পারছি। এটা এখন খাবারের সাথে মিশিয়ে দেবো, তারপরে ডাম্বু ব্রেকফাস্ট করবে। সকাল সকাল চা বিস্কুট খাওয়া নেই, কিছু নেই, ব্রেকফাস্টে একদম চিকেন স্টিউ আর ভাত। তো চলো আমি এখন ওষুধটা মিশিয়ে দিই। খাবারের মধ্যে 2 টাইমস আমরা 5 ml করে এই ভেলভেটটাকে মিশিয়ে দিই। এরকম অনেক কিছুই পাওয়া যায় ওমেগা, যেগুলোতে বেশি আছে, এগুলোতে দেওয়া ভীষণই ভালো ওদের কোটিংয়ের জন্য। আস্তে আস্তে তোমার ফারটা যাতে কম পড়ে, এসবের জন্য এসব অনেক কিছুই করতে হয়। গোল্ডেন রিট্রিভার তুমি নিয়েছো, আর তার ফারের জন্য খরচ তো করতেই হবে, এগুলো তো ম্যান্ডেটরি। তো আমি এখন ঢাকনার মধ্যে মিঠে নিয়ে নিল 5 ml, এবার খাবারের সাথে মিশিয়ে দিলাম। আর খাবার কিন্তু ভীষণ টেস্টিও হয়, ফটাফট ডাম্বু কিন্তু খেয়ে নেবে। আরও অনেক কিছু দিই, সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। তো চলো ঝটপট করে ডাম্বুকে এখন খাবারটা দিয়ে দিই। সাথে সাথে এ বাবা, কোথায় তোমার স্ট্যান্ডটা? জি ঠিক আছে, আমার ভুতুমটা চলে এসছে। আসো এদিকে, আসো না, এদিকে আসো, এদিকে আসো। এবার কি করতে হবে? গুড বয়, ভালো ছেলে না, কি বলবো। তো মুখটা দিকে আস্তে আস্তে খাও। দুবেলা ভাত টাত খেয়ে মিঠিয়ে আমি বেরিয়েছি, যাচ্ছি সত্যি। বলছে যে অনেক নাকি অফার চলছে এখন ট্রেন্ডসে আর প্যান্টালুন্সে। আমাদের বাড়ি থেকে মাত্র কিন্তু আধা ঘন্টার ডিস্টেন্স সোদপুর। ফটাফট ফাঁকা বাসও দেখো এক্ষুনি পেয়ে যাব, আর ঝটপট করে যাব, আর টুকটাক কিছু কেনার আছে, কিনেই চলে আসবো। বাসটা কিন্তু দেখো একদম ফাঁকা পেয়ে গেছি, ভয় পাচ্ছিলাম যে চলবে কিনা। আর প্যান্টালুন্সে পৌঁছেও গেছি তাড়াতাড়ি। দারুণ দারুণ কালেকশন, এই 21 তারিখ অবধি কিন্তু যে কোনো প্যান্টালুন্সে তোমরা যেতে পারো। এই যে কে এসছে, কি খুশি বাবা। ও আমাকে এবার বলতে এসছে। হ্যাঁ হ্যাঁ, কে এসছে গো?
কে এসছে গো? কখন থেকে তোমার জন্য ওয়েট করছিল, তখন ধরে ঘুমিয়ে ঢুলে পড়ে। কে এসছে রে? এবার পায়ে 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 ঘুরবে। যা চলে গেল। কই রে কই রে কই রে ডাম্বু? কে এসছে? কে এসছে রে? ও এই বাস, আদর হয়ে গেছে, ডিউটি কমপ্লিট, এবার শুয়ে পড়লো। রে রে তুমি দিদি প্যান্ট এনেছো কেন? তোলো তোলো, সেখান সেখান থেকে জিনিসপত্র নিয়ে চলে আসবে না, একদম না, ছিঁড়ে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো। এ মা, ই বাবা, দিদি প্যান্ট নিয়ে নিয়েছে, যে দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসছে। আমাদের বাড়িতে যে পোষ্যগুলো থাকে তাদেরকে কিন্তু প্রত্যেক দিন স্নান করানোটা ঠিক না, তাহলে না ওদের এক্সট্রা অয়েলগুলো চলে যায় আর ফারগুলো খুব রাফ হয়ে যায়। আমরা তো ডাম্বুকে বেশি স্নানই করাই না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে স্নান যখন করে না নিশ্চয়ই গায়ে একটা স্মেল হয়, তো সেটা যাতে না হয় ওকে আমরা কিভাবে কেয়ার করি তারাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে ডাম্বুর একটা ফোম। ওকে ছোটোবেলা থেকেই আমরা আগে একটা অন্য ফোম ইউজ করতাম, এখন আবার এই ফোমটা। দেখো কি দুষ্টুমি করছে, দেখো ফোমটা প্রচণ্ড ভালো স্মেল, আর ও খুব আনন্দ করে এটাকে নেয়। তো চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি ফোমটা অ্যাপ্লাই করি। আর ওর তো জানো দুষ্টু কিরাম, একদম শান্তি নেই জীবনে। তো তোমরা যদি স্নান না করাতে পারো তো একটা ফোম ইউজ করতে পারো। এরকম বহু ফোম মার্কেটে আছে, অ্যাভেলেবেল পেট শপ থেকে নিয়ে নিও। আর এগুলো প্রায় 350-400 টাকা মতো এটার দাম নিয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ডাম্বুকে আমরা ফ্রেশ আর সুন্দর একটা স্মেলের রাখি। আসো, তোমাকে তো পরিষ্কার করব। দেখো কিরম ছটফট করতে এরকম একটা কটন কাপড়, বা যদি তোমাদের কাছে টিস্যু থাকে তাহলে টিস্যুতেও নিতে পারো, কিন্তু আমার তো টিস্যুটা শেষ হয়ে গেছে, তাই আমি একটা পরিষ্কার একটা কটন কাপড়ের ওপর এই যে ফোমটা দিয়ে মুছবো। চলো তোমাদেরকে তাহলে ফোমটা অ্যাপ্লাই করা দেখাই। এই যে হাতের মধ্যে স্প্রেটা দিয়ে যতটা সম্ভব একবারে স্প্রে করে নাও। এবার ফোমটাকে 2 হাতে মাখিয়ে যেখানে যেখানে তোমার দরকার পরিষ্কার করা, আমি গলাটাই বেশি করে দিই। কেন বলতো, খাবারটা খেতে গিয়ে না ফারগুলো এখন তো বড় বড় হয়ে গেছে, একটু একটু খাবার আমার মনে হয় যেন লেগে যায়, তাই জন্য গলাটা আমি রেগুলার কিন্তু রাত্রেবেলা ঘুমানোর আগে ওকে পরিষ্কার করে দিই। আর এই যে ছোট্ট ন্যাকড়াটা নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে মুছে দিচ্ছি। কিন্তু আমার ছেলে তো খুব শান্ত, ওই জন্য দেখো কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে, কি করে ওই ন্যাকড়াটা নেবে। তো এবার ভালো করে চোখের পাশটাশগুলো তুমি মুছিয়ে দেবে, সারা শরীরেও মুছিয়ে দেবে, কানের তলা টলাগুলোতেও দিয়ে এবার আমি আঁচড়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে চাইলে পরিষ্কার করে নিতে পারো। আর এত সুন্দর গন্ধটা বেরোয়, কি দুষ্টুমি করছে দেখো, ন্যাকড়াটাকে পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। জানি তোমাদের দেখতে দেখতে হাসি পাচ্ছে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডাম্বুর এরকম নটি ভিডিওগুলো দেখার জন্য। তো চলো এবার আমি পুরো বডিটা সুন্দর করে আঁচড়ে দিই। ওরকমভাবে হাতে নিয়ে নিয়ে তোমরা সব জায়গাগুলোই পরিষ্কার করে নিতে পারো। আর এখন দেখো আমার হ্যান্ডু বাচ্চাটাকে কেমন লাগছে, একদম শ্যাম্পু করলে যেরকম চুলটা পুরো সিল্কি হয়ে যায় না ফোমটা ইউজ করার বাদে, কিন্তু সেরকমই সিল্কি হয়ে যায় স্কিনটা। হাতের তলা পায়ের তলা সবগুলোই আমি করে দিই, কারণ ও তো ছাদে গিয়ে দৌড়ায়। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।